নমস্কার। এক রাশ ভালোবাসা নিয়ে আমি পায়েল। আজ একটা ছোট্ট গল্প। গল্পটি সেই যুধিষ্ঠির, ভীম সেই মহাভারতের সময়। মহাভারতের যুদ্ধ শেষ। যুধিষ্ঠির রাজসিংহাসনে বসেছেন। আর সমস্ত রাজ্যবাসী, প্রজারা ভীষণ খুশি যে এত ভালো প্রজাবৎসল একজন রাজা বসেছেন। কোনো প্রজা কোনো কিছু আর্জি রাজার কাছে জানালে রাজা কখনো তাকে ফিরিয়ে দেন না। রাজা সবসময় প্রজাদের ভালোর জন্য, সুযোগ সুবিধার জন্য সবকিছু করে যান। তো যথারীতি রাজ্যের উন্নতি আহ, এক থেকে একে হয়ে চলেছে এবং প্রজারাও ভীষণ খুশিতে আছেন। আর আর বাকি ভাইদেরকে নিয়ে যুধিষ্ঠির খুব সুন্দরভাবে দিন যাপন করছেন। তো একদিন কি হয়েছে, রাজসভায় একজন বৃদ্ধ মানুষ আসেন। এসে বলেন, মহারাজ, আমার মেয়ের বিয়ে, আমি কিছু সাহায্য চাইতে এসেছি। তো সেই সময় যুধিষ্ঠির কোনো কাজ করছিলেন। তো তিনি সেই ভদ্রলোকটিকে বলেন, আচ্ছা, তোমার মেয়ের বিয়ে, তো ঠিক আছে, তুমি আগামী দিন এসো, আমি তোমাকে নিশ্চয়ই আমার যথাসাধ্য চেষ্টা করবো, তোমার মেয়ের বিয়ে আটকাবে না, তুমি কালকে এসো। তো সেই ব্যক্তি, কারণ তিনি একটি হাতে কাজ করছিলেন, সেই জন্য বলেছেন এবং কালকে ওনাকে আসতে বলেছেন। তো যাই হোক, কন্যা দায়গ্রস্ত ব্যক্তি, তো উনি একটু মনে তার খারাপ হলো। উনি তবুও, মহারাজ যখন বলেছেন, আশ্বস্ত হয়ে বেরিয়ে যাচ্ছেন, কিন্তু মনটা তার একটু খারাপ। পথেই তার দেখা হয়ে গেল ভীমের সঙ্গে। আর আমরা সবাই জানি ভীম কি প্রচন্ড ক্লেভার, বীর, এবং ভীম ভাইদের মধ্যে ভীম একটু অন্যরকমই ছিলেন। ভীম বললেন, আচ্ছা, মহারাজের দরবার থেকে এই ভদ্রলোক ফেরত যাচ্ছেন, অথচ তার মুখের মধ্যে একটা বিষণ্ণতা কেন? এটা তো হতে পারে না। তো উনি জিজ্ঞেস করলেন, হ্যাঁ, কি হয়েছে? প্রণাম। তো আপনার কি হয়েছে? আপনি এরকম বিষণ্ণ ভাবে মহারাজের আহ দরবার থেকে ফেরত যাচ্ছেন কেন? বললেন, না, কিছু না, আমার মেয়ের বিয়ে, আমি মহারাজের কাছে কিছু আর্থিক সাহায্য চাইতে এসেছিলাম, কিন্তু মহারাজ একটু ব্যস্ত আছেন, তো মহারাজ বলেছেন আমাকে আগামী দিন আসবেন, কিন্তু উনি আমাকে সাহায্য করবেন, আমাকে উনি কালকে আসতে বলেছেন, তাই আমি ফেরত যাচ্ছি। তো তিনি প্রণাম করে সেই ভদ্রলোক এগিয়ে গেলেন। ভীম এই কথাটি শুনে কিছু প্রজাকে জড়ো করে গোটা গ্রামে, আর ভীম তখন ওই ওই বৃদ্ধকে বললেন যে, তুমি কিছু চিন্তা করো না, তোমার মেয়ের বিয়ে দারুণ ভাবে হবে, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। তো দিয়ে ভীম কি করেছে, কিছু প্রজাকে জড়ো করে ভীম তখন গোটা গ্রামে ঝিঝি পিটিয়ে দিয়েছে। মহারাজ যুধিষ্ঠির সময়ের ওপরে কবজা করে নিয়েছেন। মহারাজ যুধিষ্ঠিরের যুধিষ্ঠির এমন একটা আশীর্বাদ পেয়েছে, যাতে তার হাতের মুঠোয় সমান তিনি কালে বিজয় প্রাপ্ত হয়েছেন। গোটা গ্রামবাসী ভীষণ আনন্দিত, আমাদের মহারাজ এত বড় জিনিস প্রাপ্ত হয়েছেন। তো মহারাজের কাছে এই করে কথাটা এসেছে। মহারাজ তো শুনে অবাক, যে এরকম তো কোনো ঘটনাই হয়নি, তাহলে ভীম কেন এই কথা রটিয়েছে? উনি ভীমকে দরবারে ডাকলেন, বললেন, ভাই ভীম, তুমি এই কথা কেন চারদিকে বলেছো? আমার তো এরকম কিছু হয়নি। তখন ভীম বলছেন, ক্ষমা করবেন মহারাজ, ক্ষমা করবেন বড় ভাই, আমি এই কথা, হ্যাঁ, আমি এই কথাই মিথ্যে কথা গ্রামবাসীর মধ্যে রটিয়েছি। আজ যখন আমি দরবারে ঢুকছি, তখন একজন বৃদ্ধ কন্যাদায়গ্রস্ত পিতা ফেরত যাচ্ছেন। উনি আমাকে বললেন উনি তার মেয়ের বিয়ের জন্য আপনার কাছে কিছু সাহায্য চাইতে এসছেন। আপনি তাকে, আমি বলছি, হ্যাঁ, আমি তাকে আগামী দিন আসতে বলেছি। বলছে, হ্যাঁ মহারাজ, আপনি তাকে আগামী দিন আসতে বলেছেন, আপনি নিশ্চিত যে আপনি আগামী দিন বেঁচে থাকবেন? আপনি নিশ্চিত যে আপনার কাছে আগামী দিন এই রাজপাট থাকবে? আপনি নিশ্চিত যে আগামী দিন ওই ভদ্রলোক বেঁচে থাকবে? আপনি নিশ্চিত আগামী দিন আজকে যা যা হচ্ছে সেরকমই সবটা চলবে? তাহলে তো আপনি সময়কে কবজা করে নিয়েছেন, আপনি তো আগামীটা জেনে গিয়েছেন মহারাজ। সেই জন্যই আমি এই কথা বলেছি। আপনার আপনার হাতের মুঠোয়, আপনার কাছে, আর নিশ্চয়ই আগামী এতই সহজলভ্য যে আগামী কি কি হতে পারে, আপনি আগামী দিনে কি কি করতে পারেন, সবটা আপনার কাছে পরিষ্কার। আপনি আগামীটা দেখতে পাচ্ছেন। সেই জন্যই আপনি এই কথাটা সেই বৃদ্ধকে নিশ্চিতভাবে বলেছেন। তাই আমি গ্রামে বলেছি যে আপনি সময়ের উপরে বিজয় প্রাপ্ত করেছেন। মহারাজ বুঝতে পারলেন যে নিজের ভাইয়ের কথা, যে ভাই কি বলতে চাইছে, এবং মহারাজ শুনে নিজেই লজ্জিত হলেন। গল্পটা খুব ছোট্ট,
কিন্তু এই গল্প থেকে কত সুন্দর একটা নীতিবাক্য পাওয়া যায় যে আমরা সবসময় বলি না, না না আজ করব না কাল, না না কাল করব না পরশু, বলি তো এই কালটা কখনো আসে না। কালটা যদি আজকে আমার কিছু হয়ে যায়, যদি কালকে ওই পরিস্থিতি না থাকে, তখন কি হবে? তাই সবসময় করতে হবে, আজকের কাজ আজকেই করতে হবে। যেটা আমার মনে হবে এটা করতে হবে এবং এটা আজকে করা জরুরি, সেটা আমাকে আজকেই করতে হবে। তবেই আমরা ভালো থাকতে পারবো, তবেই আমাদের সমস্ত কিছু সুষ্ঠুভাবে হতে থাকবে। ধন্যবাদ। ভালো থাকুন, ভালোবেসে থাকুন, ভালোবাসায় থাকুন, সকলকে ভালো রাখুন। নমস্কার।